আচ্ছা, যদি বলি মাত্র 7 দিনে একটা মানুষের জীবন পুরোপুরি পাল্টে যেতে পারে, বিশ্বাস হবে? শুনতে একদম অবিশ্বাস্য লাগলেও বিখ্যাত মোটিভেশনাল স্পিকার জিম রন কিন্তু ঠিক এই কথাই বলেছেন। চলুন আজকে আমরা সেই 5টি ছোট্ট কিন্তু ভীষণ শক্তিশালী অভ্যাস নিয়ে কথা বলি, যা আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। হ্যাঁ, আমি জানি কথাটা শোনার পর মনে হতেই পারে এটা কিভাবে সম্ভব, কিন্তু বিশ্বাস করুন এর পেছনে কোনো জাদু নেই। আছে শুধু একটা ছোট্ট কিন্তু খুব পাওয়ারফুল আইডিয়া, আর সেটা হলো দিক পরিবর্তন। চলুন তো ব্যাপারটা একটু সহজ করে বুঝি। আসলে পুরো ব্যাপারটা হলো একটা ডিরেকশন শিফট। ভাবুন তো, একটা বিশাল জাহাজ যদি সমুদ্রে চলার পথে তার গতিপথ মাত্র 1 ডিগ্রিও পাল্টে ফেলে, তাহলে কয়েকশো মাইল যাওয়ার পর সে কিন্তু সম্পূর্ণ নতুন একটা গন্তব্যে গিয়ে পৌঁছাবে। আমাদের জীবনটাও ঠিক তাই। আজকে করা ছোট্ট কোনো পরিবর্তনই 1 বছর পর আমাদের এমন এক জায়গায় নিয়ে যাবে যা আমরা হয়তো কখনো কল্পনাও করিনি। আর এই আইডিয়াটাকেই বলা হচ্ছে 7 দিনের দিক পরিবর্তন। মানে মাত্র 1 সপ্তাহে 5টি সহজ কিন্তু শক্তিশালী অভ্যাসকে সঙ্গী করে আমরা জীবনের স্টিয়ারিংটা নিজের হাতে নিয়ে নিতে পারি। তো এই হলো সেই 5টি চাবি যা দিয়ে নতুন জীবনের দরজাটা খোলা যেতে পারে। দেখে হয়তো খুব সাধারণ মনে হচ্ছে, তাই না? কিন্তু এদের সম্মিলিত শক্তিটা কিন্তু অবিশ্বাস্য। চলুন প্রথম চাবিটা দিয়ে শুরু করা যাক। আমাদের প্রথম অভ্যাসটা হলো দিনের শুরুতেই একটা পরিষ্কার ম্যাপ বা পরিকল্পনা তৈরি করে নেওয়া। দিনটা কিভাবে কাটবে সেটা ভাগ্যের হাতে না ছেড়ে দিয়ে এর নিয়ন্ত্রণটা নিজের হাতে তুলে আনা। ব্যাপারটা অনেকটা ধরুন বাজারে যাওয়ার মতো। যদি হাতে কোনো লিস্ট না থাকে তাহলে কি হয়? ঘুরে ফিরে দেখা যায় চিপস আর কোক কেনা হয়েছে, কিন্তু আসল দরকারি জিনিস মানে চাল, ডাল, তেল আনাই হয়নি। আমাদের দিনটাও ঠিক এরকমই। কোনো প্ল্যান ছাড়া শুরু করলে দিনটা কেটে যায় ফেসবুক স্ক্রল করে বা অন্য কোনো অপ্রয়োজনীয় কাজে। অথচ সকালে মাত্র 10টা মিনিট খরচ করে যদি দিনের সবচেয়ে জরুরি 3টে কাজ লিখে ফেলা যায়, তাহলে দিন শেষে একটা অন্যরকম শান্তি কাজ করে। এবার আসি এমন দুটো অভ্যাসের কথায় যা আমাদের দুটো সবচেয়ে গুরুত্বপূর্ণ ইঞ্জিন, অর্থাৎ আমাদের মন এবং শরীরকে সচল রাখে আর সেরা পারফরমেন্সের জন্য তৈরি করে। আচ্ছা, আমরা তো শরীরকে কি খাওয়াচ্ছি সেটা নিয়ে আজকাল খুব ভাবি, তাই না? কিন্তু আমাদের মস্তিষ্ককে কি খাওয়াচ্ছি সেটা কি ভেবে দেখেছি? সারা দিন ধরে টিকটক, রিলস আর পরচর্চা দেখাটা কিন্তু মস্তিষ্কের জন্য ফাস্ট ফুড খাওয়ার মতোই ক্ষতিকর। এটা মনকে অলস আর নেতিবাচক করে দেয়। এর সেরা বিকল্প হলো ব্রেইন ফুড, মানে ভালো বই। প্রতিদিন মাত্র 10 পৃষ্ঠা বই পড়াটা হলো মস্তিষ্ককে ভিটামিন দেওয়ার মতো। ভাবা যায়, দিনে মাত্র 10 পৃষ্ঠা। শুনতে কতই না কম মনে হচ্ছে, কিন্তু এই ছোট অভ্যাসটাই বছর শেষে গিয়ে দাঁড়ায় 3000 পৃষ্ঠারও বেশি। মানে প্রায় 10 থেকে 12টা নতুন বই পড়া হয়ে যায়। একবার কল্পনা করুন তো, এই পরিমাণ জ্ঞান একজন মানুষের চিন্তা ভাবনা, কথা বলার ধরন সব কিছুকে কতটা পাল্টে দিতে পারে। তৃতীয় অভ্যাসটা হল শরীরকে সচল রাখা। এর জন্য কিন্তু জিমে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা ঘাম ঝরানোর কোনো দরকার নেই। প্রতিদিন সকালে মাত্র 20-30 মিনিটের একটা জোরে হাঁটাই যথেষ্ট। ব্যাপারটা অনেকটা গ্যারেজে ফেলা রাখা গাড়ির মতো। অনেকদিন স্টার্ট না দিলে যেমন ব্যাটারিটা মরে যায়, ঠিক তেমনি শরীর নিষ্ক্রিয় থাকলে আমাদের মনটাও কেমন যেন নিস্তেজ হয়ে পড়ে। সকালের এই হাঁটাটা আমাদের ব্রেইনকে একটা পাওয়ারফুল সিগন্যাল দেয় যে ওকে, আমি জেগে উঠেছি এবং দিনের যে কোনো চ্যালেঞ্জ নিতে আমি তৈরি। চলুন শেষ দুটি অভ্যাসের দিকে নজর দিই। এই দুটি অভ্যাস আমাদের অতীত থেকে শিখতে আর বর্তমানকে আরও সুন্দরভাবে উপভোগ করতে সাহায্য করবে। আমাদের চতুর্থ অভ্যাসটা হলো জার্নালিং, অর্থাৎ অভিজ্ঞতাগুলো লিখে রাখা। দেখুন, জীবন থেকে তো প্রতিদিন সময় বয়ে যাচ্ছে, কিন্তু আমরা কি সেই সময়ের অভিজ্ঞতাগুলোকে যত্ন করে জমিয়ে রাখি না। আর এই কারণে অনেক মূল্যবান শিক্ষা হারিয়ে যায়, আর আমরা ঘুরে ফিরে একই ভুল বারবার করতে থাকি। একজন দোকানদার যেমন দিনের শেষে তার লাভ লোকসানের হিসাব মেলান, আমাদেরও ঠিক সেভাবে জীবনের একটা হিসাব রাখা দরকার। খুব সহজ উপায় হল রাতে ঘুমানোর আগে মাত্র 3টি প্রশ্নের উত্তর লেখা। আজ নতুন কি শিখলাম, কোন কাজটা আজ খুব ভালো করেছি, আর কাল কোন জায়গাটাতে আরেকটু ভালো করা যায়। নিজেকে উন্নত করার জন্য এর চেয়ে সহজ আর কার্যকরী উপায় আর হয় না। আর আমাদের পঞ্চম এবং শেষ অভ্যাসটি হল কৃতজ্ঞতা। একটা দিন কেমন যাবে তার অনেকটাই কিন্তু নির্ভর করে দিনটা কিভাবে শুরু হচ্ছে তার উপর। সকালে চোখ খুলেই যদি মনে হয় উফ আবার অফিস, সেই জ্যাম, তাহলে দিনটা শুরুই হয় একটা নেগেটিভ অনুভূতি দিয়ে। কিন্তু এর বদলে যদি ভাবা যায় আমি কৃতজ্ঞ যে আমার একটা কাজ আছে যেখানে অনেকের কাছে সেটাও নেই, তাহলে কিন্তু পুরো মানসিকতাই বদলে যায়। এই কথাটা কিন্তু দারুণ সত্যি। কৃতজ্ঞতা আর দুঃখবোধ, এই দুটো জিনিস একসাথে এক মনে থাকতে পারে না। যেই মুহূর্তে মনে কৃতজ্ঞতার জন্ম হয়,
ভয়, হতাশা বা দুঃখের মতো নেগেটিভ অনুভূতিগুলো সঙ্গে সঙ্গেই দুর্বল হয়ে পড়ে। ভাবুন তো, দিনটা শুরু করার জন্য এর চেয়ে শক্তিশালী মানসিক হাতিয়ার আর কি হতে পারে? তাহলে এই যে 5টা ছোট ছোট অভ্যাস, এগুলো একসাথে মিলে কি ম্যাজিক তৈরি করতে পারে? চলুন দেখি আমাদের নতুন গন্তব্যটা দেখতে ঠিক কেমন হতে পারে। একবার শুধু ভাবুন, যদি কেউ এই 5টি সহজ কাজ মাত্র 1 বছর নিয়ম করে যায়, তাহলে তার মানসিক, শারীরিক আর জ্ঞানের দিক থেকে সে কোথায় গিয়ে দাঁড়াবে? সে কি আর আগের মানুষটা থাকবে? কোনোভাবেই না। আসল শক্তিটা কোনো একদিনের বড় পরিবর্তনে নেই, আছে প্রতিদিনের এই ছোট ছোট ধারাবাহিক কাজের মধ্যে। মাত্র 7টা দিন এই অভ্যাসগুলো একটু চেষ্টা করে দেখলেই জীবনের দিকটা বদলাতে শুরু করবে। আর 1 বছর পর আয়নার সামনে যে নতুন মানুষটা দাঁড়াবে, তাকে হয়তো চেনাই যাবে না। তাহলে আর দেরি কেন? জীবনের কোনো বড় অলৌকিক ঘটনার জন্য অপেক্ষা না করে এই ছোট ছোট পদক্ষেপগুলো দিয়েই না হয় নতুন অধ্যায়টা শুরু করা যাক। আসল পরিবর্তনটা কিন্তু আজ, এই মুহূর্ত থেকেই শুরু হতে পারে।